আসসালামু আলাইকুম। একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য তোমাদের কাছে চলে এলাম। সেটা হচ্ছে তোমরা যদি গ্রামার না শিখে শুধু মনে করো যে তোতা পাখির মতো শব্দ, বাক্য এগুলোর একটা বাক্য বাংলাতে পড়লাম, সেটার ইংরেজিটা শিখে নেব কিংবা ইংরেজিটা পড়লাম সেটার বাংলাটা শিখে নেব, তাহলেই পেরে যাব। তাহলে কিন্তু পারবে না কিছু। কেননা আমি বলছি না যে তোতা পাখির মতো গ্রামার স্ট্রাকচারও শিখো। আমি বলব যে নিয়মগুলো সেগুলো জানো। আই মিন তুমি যদি নাম্বার, পার্সন, এগ্রিমেন্ট না জানো, যদি হি এর সাথে তুমি বসিয়ে দাও গো, হি এর সাথে যদি তুমি রিড বসিয়ে দাও, তাহলে কিন্তু বাক্য হবে না। তুমি হয়তো অর্থ জানো, সে পড়ে, হি রিড লিখলা, তাহলে কি বাক্য হবে? হবে না। আরেকটা বিষয় খেয়াল করো। তোমাকে এই যে গ্রামারের কিছু নিয়ম জানতে হবে। কিছু বলতে গেলে কি আমাদের জানতে হয় পুরোটাই। আমাদের যে ৫ ধরনের সেন্টেন্স আছে সেগুলো কি, কি? নিশ্চয়ই তোমরা জানো। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। সবগুলোর নিয়ম কিন্তু একরকম নয়। একটা একেক রকম। ধরো তুমি জানো যে একটা বাক্য তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়, তারপরে ভার্ব লিখতে হয়, ডট, 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 ডট এক্সটেনশন। তুমি কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই নিয়মে করতে পারবে? ধরো তোমার একটা রিয়ারেন্স আসলো পরীক্ষাতে, তাহলে কি তুমি এইভাবে তৈরি করতে পারবে? কিংবা তোমাকে প্রশ্ন তৈরি করতে দিল, WH কোয়েশ্চেন তোমাকে তৈরি করতে হবে, সেক্ষেত্রে কি তোমাকে অ্যাসারেটিভ সেন্টেন্সের নিয়ম করলে হবে? সেক্ষেত্রে তোমাকে জানতে হবে যে প্রথমে WH ওয়ার্ডটা বসাবা, তারপরে অক্সিলারি ভার্ব বসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে ডট 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 এক্সটেনশন। অর্থাৎ তুমি যেই বাক্যটা তৈরি করবা সেটার নিয়ম জানতে হবে। অর্থাৎ 5 টাইপস অফ সেন্টেন্স তোমাকে জানতেই হবে। আবার আরেকটা বিষয় দেখুন, আমি কি বলেছি? তোমাকে ইংরেজি জানতে হলে যে বিষয়টা তোমাকে মাস্ট জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এক্ষেত্রে আমাদের কি জানতে হয়? সেটা হচ্ছে পার্সন নাম্বার, সেটা খেয়াল রেখে, টেন্স খেয়াল রেখে। আবার টেন্সের ক্ষেত্রে আমরা যে ৩টা ভাগ, সেটাকে কিন্তু আমরা শুধুমাত্র ৩টা ভাগে ভাগ করি না। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল জানি যে আই, তারপরে গো টু স্কুল। কিন্তু আমি যদি এটা যে সিম্পল একটা প্রেজেন্ট টেন্সের বাক্য, কিন্তু আমি যদি প্রেজেন্ট প্রোগ্রেসিভটা বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা না জানি, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না যে আই এম গোয়িং টু স্কুল একটা বাক্য আছে। এটা কিন্তু আমি একদম বেসিক থেকে তোমাদেরকে বলছি। সো তোমাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যেরকম জানতে হবে, তেমনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভও জানতে হবে। ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স জানতে হবে। আর একটা টেন্স যদি জানো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ যদি জানো, তাহলে পাস্ট টেন্সেরও 4টা ভাগ একইভাবে জেনে যাব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপরে ভার্বটার মেইন ভার্বটা